ওকে ওকে আচ্ছা তুই প্যারা নিস না পুরো রাস্তাটাই ব্লক করে দে যা দিয়ে একদম ব্লক
গেটটা বন্ধ করো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্ররা আন্দোলনে সমবেত হয়েছে এবং এই যে গেটের সামনে রয়েছে পুলিশের গাড়ি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজের নাম্বার আছে, সবুজ ওরা ভালো আছে, রিয়াজের নাম্বার আছে, রিয়াজ ভালো আছে, রিয়াজের ওরা আছে একসঙ্গে আছে। মারাত্মক মারাত্মক গরম লাগে। আমাদের সংখ্যায় বাড়ানো লাগবে আরো। এই নিয়াল ভাই হিসাব আছে। ভাগ হওয়া যাবে না, ভিতর থেকে আসা যাবে না, ওইখানে ভিতর থেকে আসতে গেলে আমরা কোনটা সহায় যাব? পিছন দিয়ে আগে আসলে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমরা কোনটা সহায় যাব? ওটা থাকবে। না মানুষ হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমবেত হয়েছে। ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়। আমি আপনাদের সাথে আছি, আমি আমিরউফ। আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি, কারণ এখানে খুব উত্তেজনা রয়েছে। গেটের বাইরে রয়েছে পুলিশের গাড়ি। ওরা পুলিশের গাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। ওরা এখানে সমবেত হয়েছে এবং পুলিশের যে গাড়ি আপনারা দেখছেন বাইরে, আমি একটু আগে দেখাচ্ছি, বা এই যে ভিতর থেকে আমি এই গাড়িটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন যে এটা হলো যে পানির ভর্তি গাড়ি, যে পানি দিয়ে এই যে বিভিন্ন মিছিল বা ছত্রভঙ্গ করার জন্য যে পানিটা মানে আন্দোলনকারীদের উপর মানে নিক্ষেপ করা হয়, এই ধরনের গাড়ি পুলিশ নিয়ে আসছে। কিন্তু ছাত্ররা এই যে শাহজালালের মেন গেট, যেটা এই গেটটা বন্ধ করে রেখেছে, যাতে পুলিশের গাড়ি যেন এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে না পারে। আপনারা আমার সাথে থাকুন, আমি আপডেট বিস্তারিত আপনাদেরকে আরও জানাচ্ছি।
তানভীর হোসেন ভাই লিখছেন যে এদের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের সাথে বহিরাগত অনেক তরুণ আছে। না ভাই, ওরা সবাই শিক্ষার্থী এখানে যারা প্রবেশ করেছে, কারণ এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে অত্যন্ত উত্তেজনা। এখানেও সামান্য কিছু ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু শাহজালালের এই একদম ভিতরে প্রচুর ছাত্রছাত্রী সমবেত রয়েছে। প্রতিটা গেটে এই ছাত্ররা পাহাড় রয়েছে, যাতে বহিরাগতভাবে বা কোনো পুলিশের গাড়ি বা সেনাবাহিনী বা বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীর গাড়ি যেন এই কলেজের ভিতরে প্রবেশ করতে না পারে। তারা এখন বিসির অপসারণ চাচ্ছে, কেন তারা আন্দোলন করে আসছে। তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। আমি অবশ্যই কিছুক্ষণ পরে এই আরেকটু আপডেট নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি। ভাই, ছাত্রদের সাথে কথা বলবো, কারণ হলো কি এই মুহূর্তে ওরা কথা বলতে চাচ্ছে না। ওরা বলছে যে আপনি থামেন, কারণ বর্তমান সময়টা অত্যন্ত কঠিন সময় যাচ্ছে। আমি অবশ্যই এখানের যে লিডার যারা আছে ওদের বক্তব্য আমি অবশ্যই নেব, তবে একটু অপেক্ষা করেন। এবং পরিস্থিতি কেন আপনারা বিস্তারিত হয়তো বুঝতে পারছেন না, কেন এখানে থমথমে ভাব বিরাজ করছে। এই মুহূর্তে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে থমথমে বিরাজ করছে। গেটের বাইরে রয়েছে পুলিশ, আর ভিতরে ছাত্রছাত্রীরা। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওরা বিসির অপসারণ চাচ্ছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই হলো গেট। এখানে ছাত্ররা সমবেত হয়েছে, আন্দোলনকারী ছাত্ররা এখানে জড়ো হয়েছে এবং আপনারা দেখছেন যে এই শাহজালাল এই বিশ্ববিদ্যালয়ের এই গেটের সামনে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি। এই পুলিশের গাড়ি ওরা এই মেট্রোপলিটন পুলিশের গাড়ি ওরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আর এই গাড়িটি হচ্ছে যে এই গাড়ির মধ্যে রয়েছে পানি, যে ছাত্রদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য যে পানি মানে পুলিশে নিক্ষেপ করে এটা। এবং ধন্যবাদ ফজল ইসলাম ভাই এখনকো আপনার এই বার্তার জবাব দিতে পারছি না, কারণ হইল কি সবসময় সতর্ক থাকার প্রয়োজন। কারণ ইট পাক্কেল নিয়ে ওরা আন্দোলনকারীরা এখানে অবস্থান করছে। আমি বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো সময় ছাত্র এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হতে পারে, এমন ভাব এখানে রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো যে কি হচ্ছে।
ভাই ভালো হয়েছে জুতা পরে আসছি কেউ বক্তব্য দিবা হ্যাঁ কিছু বলবেন কোনো স্টেটমেন্ট দিব না আচ্ছা আচ্ছা আরো মাফলা টাকলা মাফলা পড়তে পারি না ভিতরে আসেন না স্ট্যান্ড তাহলে ভালো হয় না কারণ হলো কি যখন এরা দৌড় দিব তখন আমিও দৌড়তে হই দৌড়াই আন্দোলনে স্ট্যান্ড দেওয়া যায় না আন্দোলন সবসময় দৌড়াইতা পারবেনি পারবেনি
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে এবং গেটের সম্মুখে রয়েছে পুলিশ বাহিনীর গাড়ি এবং পানিভর্তি গাড়ি। যে কোনো সময় এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন থমথমে ভাব যেন বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো কোনো ধরনের কোনো একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। আজ 2-3 দিন থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন নেমেছে এবং বিসির অপসারণ চাচ্ছে। গতকাল আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জও হয়েছে। এর জন্য এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আরও তাদের আন্দোলনকে আরও তারা জোরদার করেছে এবং তারা জানিয়েছে যে তারা এই গেটের ভিতরে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের গাড়ি বা প্রশাসনের কোনো লোকদেরকে প্রবেশ করতে দেবে না। আপনারা অবশ্যই জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি জানিয়েছেন যে এই প্রতিটা হলের ছাত্রছাত্রীরা যেন হোস্টেল ত্যাগ করে প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা আন্দোলনে অনড়, তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ তারা ছাড়বে না, এমনটা জানিয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। আপনারা আমার সাথে থাকুন। আপনারা দেখছেন যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন এটার ভিতরে ঢোকার জন্য, কিন্তু গেটের ভিতরে ছাত্ররা ঢুকতে দেয়নি।
দর্শক আমরা দেখছি যে আন্দোলনকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা থালা এনে ওরা গেটের মধ্যে লক করে দিয়েছে, যাতে করে প্রশাসনের কোনো গাড়ি যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও জড়ো হচ্ছেন এবং পুলিশ প্রশাসনের হয়তো আরও জোরদার করা হচ্ছে বলে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে এই অবস্থা।
এই দিদো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন জোরদার করা হচ্ছে। আপনারা দেখছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীরা সমবেত হয়েছে এবং বাইরে রয়েছে পুলিশ। ওরা গেটে বন্ধ করে দিয়েছে যাতে করে প্রশাসনের কোনো গাড়ি কিংবা যানবাহন ঢুকতে না পারে। আপনারা দেখছেন ওরা ইট পাক্কেল ভাঙছে।
গেটের সামনে বস্তা রাখা হয়েছে যাতে করে এই গেট খুলে যাতে কোনো প্রশাসনের গাড়ি না আসতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গেটের বাইরে রয়েছে প্রশাসনের গাড়ি, সে গাড়িতে রয়েছে পানিভর্তি গাড়ি। এই পানিভর্তি গাড়ি দিয়ে এই যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর এই যে পানি নিক্ষেপ করবে, যার জন্য ওরা এই ব্যবস্থা নিচ্ছে যাতে এই গেট দিয়ে যেন প্রশাসনের সেই পানিভর্তি গাড়ি এবং প্রশাসনের কোনো গাড়ি যাতে এই কলেজের ভিতরে বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না পারে, তারা এই ব্যবস্থা করছে।
ওরা যদি আসে পেছনে না ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বাইরে রয়েছে অনেক পুলিশের গাড়ি এবং পুলিশ। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে এই শিক্ষার্থীরা তাদের অধিকার
আদায়ের আন্দোলনে তারা নেমেছে। গতকালকে এই শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ হয়। এর পরিপ্রেক্ষিতে এই শিক্ষার্থীরা আরও তাদের আন্দোলনকে আরও জোরদার করে এবং আজকে যাতে করে পুলিশের কোনো যানবাহন বা গাড়ি ভিতরে না ঢুকতে পারে সেই জন্য তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে ওরা ব্যারিকেড বিভিন্ন এই বাঁশ দিয়ে তারা ব্যারিকেড তৈরি করেছে, যাতে এই গেট ভেঙেও যেন পুলিশের গাড়ি প্রবেশ না করতে পারে। আমার মনে হচ্ছে যে এই যে কোনো সময় এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে, হয়তো পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হতে পারে। আপনারা দেখতে থাকুন, আমি পরবর্তী সময়ে আপনাদেরকে আবারও আপডেট জানাবো। আপনারা তো দেখছেন যে এখানে কী ধরনের থমথমে বা বিরাজ করছে। ধন্যবাদ। পাইপের ভিতর যা, পাইপের ভিতর যা।
নাই 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 জায়গা নাই জায়গা নাই ছাত্রদেরকে যে মারার জন্য বাইরে যে জল কামান আর স্পেশাল ইউনিট আছে ওগুলো একটু যা লাইভে দেখান যে ছাত্রদের মারার জন্য এগুলা। ওয়াশরুমে যাওয়ার জন্য ওইদিকে গেল
সুপ্রিয় দর্শক, আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রয়েছে জলকামান। এই যে দেখছেন যে এটা জলকামান, ছাত্রদের উপর নিক্ষেপ করার জন্য এই জলকামান নিয়ে আসছে পুলিশ। আর এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে রয়েছে ছাত্ররা। আপনারা অতক্ষণ দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে একটা বার্তা আপনাদেরকে যে দিয়ে রাখি যে বিসির ভবনের সামনে কিন্তু প্রচুর ছাত্ররা এখানে আন্দোলন করতেছে। আমি আপনাদেরকে হয়তো কিছুক্ষণ পরে আমি এই বিসির ভবনের সামনে যাব। এখানকার পরিস্থিতি কী ঘটে তা আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাতুল,
আমি কালকে কালকে আসবো মা। আরো একটা অংশ নাকি? মানে ডিসি এক্সপ্রেস ফিঙ্গারপ্রিন্ট লাগাই দিয়ে আসছি।
নেশা টেশা করি না, আমি এরকম। তুমি আমার স্টেটমেন্টটা শোনার চেষ্টা করো। তোমার সাথে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে রয়েছে পুলিশের গাড়ি এবং ভিতরে রয়েছে শিক্ষার্থীরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে ওরা আজ 2-3 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখানে পুলিশ গতকালকে তাদের উপর হামলা চালায়। এতে করে শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে আরও জোরদার করেছে এবং আজকে অবস্থা নিয়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা এই প্রধান গেটটি লক করে দিয়েছে যাতে করে পুলিশের কোনো গাড়ি বা কোনো যানবাহন এর ভিতরে যেন প্রবেশ করতে না পারে। এবং আপনারা দেখছেন যে এখানে রয়েছে একটি জলকামান, যেটা এই ছাত্রদের উপরে নিক্ষেপ করার জন্য এখানে রাখা হয়েছে। পুলিশ, আপনাদেরকেও জানিয়ে রাখি যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিসির ভবনের সামনে প্রচুর শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমি এই গেটে থাকায় সেখানকার দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তবে এই জলকামান নিয়ে ওই বিসির ভবনের সামনে মানে ছাত্রদের উপর ছত্রভঙ্গ করার জন্য নেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল পুলিশ, কিন্তু পারেনি। এখানকার কিছু ছাত্রছাত্রীরা এই তাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটটি বন্ধ করে দিয়েছে, যার দরুন পুলিশের এই যানবাহন ভিতরে প্রবেশ করতে পারেনি। আমি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আমার মনে হয় যে এই যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমার মনে হয় যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোনো সময় এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কারণ ছাত্ররা প্রস্তুতি নিচ্ছে এবং পুলিশরাও সেখানে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে তমতম ভাব বিরাজ করছে, যে কোনো সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার মনে হয় যে এদিকে পুলিশ আরও জোরদার করা হচ্ছে, যাতে করে পুলিশ ভিতরে ঢুকে এই যে বিসির ভবনের সামনে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এখানে জলকামান নিয়ে ভিতরে ঢোকার প্রচেষ্টা চালাচ্ছে।
দর্শক, আমি এখনই লাইভে থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার মনে হয় যে আমি পরবর্তী এই স্থানে আমি রয়েছি, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাবো। আমি অনেকক্ষণ হয় যে লাইভ চলিয়েছে, লাইভ আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি পরিবর্তন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়বস্তুটা দেখাবো। আল্লাহ হাফেজ।